আর সৌরভ গাঙ্গুলিকেও বলবো যে আপনি একটু বাঙালির পক্ষে থাকুন। এই যে আপনি যাদের মাঝে মহারাজ, কোন হিন্দুস্তানকে মহারাজ বলে ডাকে না, বাঙালি মহারাজ বলে ডাকে। বাংলা গেম শো সেখানেই আপনাকে ডেকেছে। আপনাকে হিন্দিতে গেম শো করতে ডাকবে? কেন ডাকবে না? আপনি রান ভারতের জন্য করেছিলেন, তাহলে হিন্দিতে গেম শো করতে ডাকবে না কেন? আপনি হিন্দিও হয়তো বলে রাখ, আর ওই কুইজ শো করতে কত আর জানতে হয়। অন্য কোনো জাতিতে পাবে তার পেছনে ইস্পাতের বার ঢুকিয়ে দেওয়া, বা ইস্পাতের বার ধরে সে অ্যাডভার্টাইজমেন্ট করে বলে। কেউ যদি জিলেটের গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করে, একখানা হিন্দিভাষী ক্রিকেটার, তাকে কোনো হিন্দিভাষী রোস্টার তার কিছু একখানা ছেটে দেবে, চেঁচে দেবে, ঠিক আছে? বা কেউ কোকাকোলা পেপসির বিজ্ঞাপন করছে, ঠিক আছে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে কোকাকোলা বোতল ঢুকিয়ে দেবে, এগুলো পাও। যারা করেন তারা তো আসলে অনেক কাপুরুষ। তারা যে জায়গা থেকে করেন, তাদের নিয়ে যদি এরকম একখানা এর অর্ধেক এফোর্টেও যদি কিছু করা হতো, তারা সহ্য করতে পারতেন তাদের সামাজিক বৃত্তে? মনে হয় না। সৌরভ গাঙ্গুলি আমার মনে হয় এটা ওভার রিয়াক্ট করেছে। ওভার রিয়াক্ট করেছে কি অর্থে? যে তার পজিশন থেকে সেই জিনিস গায়ে মাখতে নেই। ওটার যদি ভিউ হতো 5,000, এখন ভিউ হবে 10,000, না তার ভিউ ডবল করিয়ে দিয়েছে শিওর। সেটা যদি কোর্টের কোনো অর্ডার নিয়ে আসে, যেটা ডিলিট করে ফেলো, ওটা এখন ডাউনলোড করে নানা জায়গায় লোকে ছাড়বে। প্রথম কথা হচ্ছে, মূল ফলাফল হচ্ছে যে সৌরভ গাঙ্গুলিকে যে কুকথাটা বলেছে সেটার আরো বড় করে ছড়াবে, এটা একটা দিক। তাহলে সৌরভ গাঙ্গুলি যদি মনে হয়েছে যে আমার নামে এরকম বলেছে, ব্যাপারটাকে চাপো, সেটাই ইয়ে না। যদি প্রতিহিংসা পরায়ণ ব্যাপারটা হয়ে থাকে, আমার নাম বললি তো এত বড় সাহস, সেটা একটা কথা। এখানে আমার দুটো দিক রয়েছে। একটা হচ্ছে তার স্ট্যাচারের থেকে এটা তার করা উচিত কিনা, সেটা তার ভেবে দেখা উচিত, যেটা তার স্যারের সঙ্গে যায় কিনা। আরেকটা হিসেবে ভাবতে হবে, এই এদের তো সকলের তো সামাজিক মাধ্যমেই এদের তো পরিবার, সংসার, বন্ধু বান্ধব সব আছে, তারাও তো মানুষ, ঠিক আছে? আমি তাদেরকে পেছনে এই ঢুকিয়ে দেব থেকে শুরু করে এই তাই এগুলো করি। যারা করেন তারা তো আসলে অনেক কাপুরুষ। তারা যে জায়গা থেকে করেন, তাদের নিয়ে যদি এরকম একখানা এর অর্ধেক এফোর্টেও যদি কিছু করা হতো, তারা সহ্য করতে পারতেন তাদের সামাজিক বৃত্তে? মনে হয় না। মৃন্ময় দাস বললে যে ব্যক্তি, মৃন্ময় দাস সে কে আমি জানি না, মানে ইউটিউবার বা ওই ভ্লগ টাইপের কোন ব্যক্তি হবে। কি টপিক করতো করে? ওই রোস্ট করে, রোস্টিং ভিডিও করে। আগে বিরাট কেলে এক সময় আর কি। আচ্ছা, বেশ, রোস্ট করতেই পারে। রোস্ট এখন একখানা কমন একখানা ফর্ম। আমি একটা জিনিসই বলবো যে অন্য কোনো জাতিতে পাবে তার পেছনে ইস্পাতের বার ঢুকিয়ে দেওয়া, বা ইস্পাতের বার ধরে সে অ্যাডভার্টাইজমেন্ট করে বলে। কেউ যদি জিলেটের গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করে, একখানা হিন্দিভাষী ক্রিকেটার, তাকে কোনো হিন্দিভাষী রোস্টার তার কিছু একখানা ছেটে দেবে, চেঁচে দেবে, ঠিক আছে? বা কেউ কোকাকোলা পেপসির বিজ্ঞাপন করছে, ঠিক আছে, অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে কোকাকোলা বোতল ঢুকিয়ে দেবে, এগুলো পাও।
কোথাও একখানা কিন্তু আমাদের বুঝতে হবে যে অন্য জাতি গুলো নিজের জাতির জন্য, নিজের জাতিতে যাদের কিছুটা অর্জন রয়েছে তার জন্য যেটা করে না, সেটা করে আমরা কি করছি? আমাদের তাকে মহান জাতীয় দায়িত্ব পালন করতে বলছি তা না, কিন্তু অন্যরাও তো অন্যরা এই জিনিসটা করে না কেন? তাহলে এক্ষেত্রে তুমি অর্থাৎ আমাদের এটা কি আমাদের সামগ্রিক জাতিগত বৈকল্যের একখানা মানে প্রকাশ নয়? আর সৌরভ গাঙ্গুলিকেও বলবো যে আপনি একটু বাঙালির পক্ষে থাকুন। এই যে আপনি যাদের মাঝে মহারাজ, কোন হিন্দুস্তানকে মহারাজ বলে ডাকে না, বাঙালি মহারাজ বলে ডাকে। বাংলা গেম শো সেখানেই আপনাকে ডেকেছে, আপনাকে হিন্দিতে গেম শো করতে ডাকবে? কেন ডাকবে না? আপনি রান ভারতের জন্য করেছিলেন, তাহলে হিন্দিতে গেম শো করতে ডাকবে না কেন? আপনি হিন্দি হয়তো বলে রাখ, আর ওই কুইজ শো করতে কত আর জানতে হয়। সহি উত্তর বাজাও, হিন্দি কারেক্ট আনসার বলেও চালিয়ে দেওয়া যায় হিন্দি শো বা বাংলা শো আজকাল, ঠিক আছে, ডাকে না। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।